ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে $1 বিলিয়ন ঋণ অনুমোদন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। নুন আনতে পান্তা ফুরাচ্ছে পাকিস্তানে। ক্রমবর্ধমান ঋণ দারিদ্রতা পাকিস্তানের মাথা ব্যথা। পাকিস্তানের টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করার জন্যই এই ঋণ জানিয়েছে IMF। এই টাকা সন্ত্রাসের কাজেই লাগাবে পাকিস্তান, মত নয়াদিল্লির। নুন আনতে পান্তা ফুরাচ্ছে পাকিস্তানে। অর্থনৈতিক সংকট ক্রমাগত গভীর হচ্ছে 25.6 কোটি মানুষের পাকিস্তানে। সংসার চালাতে গিয়ে হাঁফিয়ে উঠছেন তারা। অবস্থা এমন হয়েছে যে দেশের 74% মানুষ এখন মাসিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। সে দেশে সাধারণ মানুষ এখন নিজেদের খরচ মেটাতে টাকা ধার করতে বাধ্য হচ্ছে, অথবা পার্ট টাইম চাকরি করছে তারা। ক্রমবর্ধমান ঋণ দারিদ্রতা পাকিস্তানের মাথা ব্যথা বাড়াচ্ছে ক্রমশ। কিন্তু তা সত্ত্বেও বড় শক্তি হিসেবে নিজেকে দেখছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে $1 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঋণের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 8,000 কোটি টাকা। আর এই খবরে স্বাভাবিকভাবেই প্রচন্ড ক্ষুব্ধ ভারত। নয়াদিল্লির মত, এই টাকা সন্ত্রাসের কাজেই লাগাবে পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে এই ঋণ কেন দিচ্ছে IMF? খুব সহজভাবে বুঝতে গেলে বলা যায়, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি বা বিস্তৃত তহবিল সহায়তা কর্মসূচির আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য পাকিস্তানের টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করা। কিন্তু ভারতের দাবি, এই টাকা ভারত বিরোধী কার্যকলাপের জন্যই ব্যবহার করবে ইসলামাবাদ। তাই নয়াদিল্লি চেয়েছিল এখনই IMF যেন এই ঋণ পাকিস্তানকে না দেয়। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের মত, এই অর্থ আসলে পাকিস্তান তার চরিত্র অনুযায়ী সন্ত্রাসবাদেই ব্যবহার করবে। মুহূর্তে পাকিস্তানের বাইরের যে ঋণ সেটা প্রায় $136 বিলিয়ন, এবং এই বিগত 35 বছরে পাকিস্তান প্রায় 25 বারেরও বেশি মানে ঋণ নিতে বাধ্য হয়েছে। এবং এই গত সেপ্টেম্বর মাসে 2024 সেপ্টেম্বর মাসে IMF এর তরফে $7 বিলিয়ন মোট ঋণ মঞ্জুর করা হয়েছিল তাদের এই আর্থিক উত্থানের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। মানে একটা ভিখারি দেশকে বারবার সাহায্য করা। এবং গত শুক্রবার যে তার সেই ঋণের যে শেষ অংশ মানে $1 বিলিয়ন তাদেরকে আবারও মঞ্জুর করা, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রবল আপত্তি ছিল। এই কারণে আপত্তি ছিল যে এই টাকার বেশিরভাগটাই হয়তোবা তাদের এই সন্ত্রাসের মদদ দেওয়ার জন্য তারা ব্যবহার করে। কারণ সারা বিশ্বে, এই অস্ট্রেলিয়াতে আপনারা জানেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং শান্তির তরফে যে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, তারা দেখাচ্ছে সারা বিশ্বে যত দেশ সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে তার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ হচ্ছে পাকিস্তান। অন্যদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ IMF এর ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কথায়, IMF এর টাকা জঙ্গিদের দিয়ে দেবে পাকিস্তান, সন্ত্রাসের কাজেই তা ব্যবহার করা হচ্ছে। আদতে জম্মু কাশ্মীর ধ্বংস করার জন্যই মনে হয় পাকিস্তানকে টাকা দেওয়া হয়েছে। IMF চায় না জম্মু কাশ্মীর সুরক্ষিত থাকুক। IMF এর কাছ থেকে পাকিস্তানের $1 বিলিয়ন অর্থ সাহায্য নিয়ে ক্ষুব্ধ AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি। সাংসদ ওয়াইসি বলেন, भीख मंगे हैं ये लोग, यकीन बनो ऑफिशियल भीख मंगे हैं पाकिस्तानी। IMF से लोन ले रहे जाके $1 बिलियन का। आप 75 साल से आपने क्या किया? किसने आपको मजबूर किया IMF का लोन लेने के लिए? और अफसोस की बात यह है कि IMF का लोन ले रहे हैं और ये इंटरनेशनल, मेरे को माने ये इंटरनेशनल मॉनेटरी फंड नहीं, ये इंटरनेशनल मिलिटेंट फंड दे रहे हैं पाकिस्तान को, वो इस्तेमाल करेंगे। अब आप देखिए ये USA है, जर्मनी है, जापान है, ये कैसा है लोग इसको एग्री कर रहे हैं, जबकि हमारी जमीन पर, हमारे घरों पर, हमारे सिपाहियों पर हमले हो रहे हैं और इनको 1 बिलियन क्या है का लोन मिला रहा है। এদিকে হঠাৎ করে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কেন অতি উৎসাহী হয়ে আসরে নামলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সমসাময়িক পরিস্থিতিতে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে তাদের কাছে বন্ধু হয়ে উঠেছে বেজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এই এগিয়ে যাওয়া একদমই পছন্দ নয় ট্রাম্পের। তাই নুন আনতে পান্তা ফুরোনো পাকিস্তানের অর্থনৈতিক সংকটে নাক গলাতেই ঋণ প্রদানে IMF এর মাধ্যমে খবরদারি আমেরিকান প্রেসিডেন্টের। বেজিংকে টপকে পাকিস্তানের বন্ধু হয়ে ওঠার ফন্দি। এদিকে
পাকিস্তানকে 1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ শোধে আগামীতে অন্তরায় হবে ভারত পাক যুদ্ধ। সুতরাং যুদ্ধ থামাতেই হবে, তাই তড়িঘড়ি হস্তক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার এ বিষয়ে বলেন, এত সন্ত্রাসবাদী দল পাকিস্তানে আশ্রিত এবং সেখানে ভারতবর্ষের পক্ষ থেকে আমার প্রতিবাদ জানানো হয়েছিল যে এই যে টাকা যেটা দিচ্ছে আইএমএফ, এই টাকা কিন্তু বাস্তবে উন্নয়নের সাথে খরচা না হয়ে এটা কিন্তু সন্ত্রাসের মদতেই কিন্তু পাকিস্তান খরচা করছে। সেই জন্যই এই চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা হয়তো বা সেটা মঞ্জুর করে, আমরা জানি সেটা মঞ্জুর হয়েছে এবং সেটা আবারও খরচা হবে। এবং অস্ত্রবিরতির সঙ্গে সেটা নয়, অস্ত্রবিরতি এই কারণে যে যে এটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে পাকিস্তান যদি এইভাবে ঋণ নিতে থাকে তাকে তো ঋণের টাকাটা ফেরত দিতে হবে, এবং ঋণ যদি এই যুদ্ধ চলতে থাকে, পাকিস্তান যদি এইভাবে যুদ্ধে লিপ্ত হতে থাকে, তাহলে তাদের পক্ষে অনাবশ্যক ব্যয় অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে ব্যয় যদি বাড়তে থাকে তারা কিন্তু এই ঋণের টাকা ফেরত দিতে পারবেন। এবং এও মনে রাখুন, আমি দর্শকদেরকে বলছি, পাকিস্তান যে ঋণ নেয় তার উপরে যে সুদ দেয় সেটা তাদের মোট আয়ের, রাজস্ব আয়ের 60% তাদের সুদ দিতেই চলে যায়। কাজেই আমেরিকা চাপ দিচ্ছে যে তোমরা এরকম করো না, তোমরা যুদ্ধ থামাও, কারণ তোমরা না হলে এই ঋণের টাকা ফেরত দিতে পারবে না। আইএমএফ এর নিয়ম অনুযায়ী ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হবে, নয়তো ভোট দানে বিরত থাকতে হবে। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও ভোটাভুটিতে বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না, তাই ভোট দানে বিরত থেকেই প্রতিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটতে হয়েছে ভারতকে। তবে যতই আইএমএফ এর ঋণ পাক পাকিস্তান, ভারত কিন্তু ওপারের সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।